আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন একটা সুন্দরী মিষ্টি গোলাপি আপুকে নিয়ে এসেছি আপনাদের সামনে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসি এই মিষ্টি আপুটি কেন আসছে ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। কম ভালো না বেশি ভালো? আলহামদুলিল্লাহ যেটাই যাক, মানে আছে। মোটামুটি ভালো নাকি? হুম। যাক, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাসা যশোর। যশোর। আপনার নাম কি? সাদিয়া। সাদিয়া। হুম। সাদিয়া আপু, আপনি থাকেন কোথায় এখন? আমি থাকি হইতেছে ঢাকা। ঢাকায় থাকেন? হুম। কার সাথে থাকেন? জামাইয়ের সাথে? না, জামাই নাই? মার সাথে থাকি। মার সাথে? হ্যাঁ। আপনার ভাই বোন কয়জন? ভাই একজন। একজন? হ্যাঁ, আপনার বড় না ছোট? আমার ছোট। আপনার ছোট? হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স 17। 17? বিয়ের বয়স হইছে? হইছে তো। হইছে না? হ্যাঁ। আচ্ছা। তো বিয়ে হয় নাই নাকি? না, বিয়ে শাদী হয়নি। কেমন মানুষ পেলে বিয়ে বসার নিয়ত আছে? কেমন মানুষ পাইলে যে আমার পড়াশোনা করাবে, তার মন চায় যে আমার বিয়ে করবে, মানে 5 এখনো ওয়াক্ত নামাজ পড়াশোনা করতে পড়াবে। মন চায়? মন তো চায়, এখন যদি সে করায় ভালোবেসে করাবে, আর না হইলে সে আমার বিয়ে করবে, আমি বিয়ে কোনো করার সমস্যা জন্য নেই। না। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করা হয়েছে? মেট্রিক পাস। মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ। তো এখন যদি কেউ আপনাকে এই ধারাবাহিকতায় পড়াইতে চায়, আপনি হুম। পড়ালেখা করবেন। হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। যারা আপনাকে বিয়ে করবে একটা শিক্ষিত বউ হবে, তাই না? পড়ালেখা যদি করায় তাহলে যদি কি হওয়ার নিয়ত করাবে আছে? আর না করাইলে সমস্যা নাই, আমার দুই মুঠো ডাইল ভাত খাইলেই হবে, আচ্ছা, বুড়া মানে হোক যদি জোয়ান কেউ হোক পড়ালেখা সমস্যা করায় নাই। আপনাকে, বিয়ে করে তারপরেও পড়ালেখা করা যায়। যদি হ্যাঁ, কেউ করায়, তাহলে করান কি তার হওয়ার নিয়ত ব্যক্তিগত আছে? ব্যাপার। কি হওয়ার নিয়ত আছে পড়ালেখা কইরা? পড়ালেখা করে তার পাশে দাঁড়ানো। ভালো একটা চাকরি-টাকরি হ্যাঁ। কইরা তার পাশে আপনিও থাকবেন, সেও আপনার পাশে থাকলো। যদি আপনি ধরেন আপনাকে পড়ালেখা করাইলো, পড়ালেখা করতে গিয়ে তো অনেক মানুষের সাথে পরিচিত হবেন। হুম। তখন দেখা গেল আপনি তাকে ভুলে গিয়ে নতুন আরেকজনকে ধরলেন, তখন কি হবে তার না, অবস্থাটা? এটা হইতেছে বিশ্বাসের উপর নির্ভর করে। রাইট। এখন আমার যদি সে ভালোবেসে পড়ায়, পড়াবে, আর না পড়াইলে তার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক। পড়াইতেই হবে এমন কোনো কথা না। এখন সে আমার আপনাকে বিয়ে করে দুমুঠো যদি ডাইল। তার জেলায় নিয়ে যায়, হ্যাঁ, অবশ্যই আমি যাব। কেন, স্বামীর কাছে বিয়ে হলে তো স্বামীর কাছেই যায়। মানুষ তার তার বাপের বিশ্বাসটাও বাসায় তো থাকে অর্জন না। করা লাগবে, তাই না? হুম, হুম, এখন আপনার যদি সে বিশ্বস্ত না হয়, তার সাথে তো আপনি বিয়েও বসবেন না, যাবেনও না। হুম, হুম, আগে পরিচিত হবেন, বিশ্বস্ত হবেন তারপরে। হুম। এখন এই অনলাইনে বা এই নাম্বারে আপনি কিভাবে তার সাথে বিশ্বস্ততা অর্জন করবেন বা তাকে আপনি ভালো করে চিনবেন, বুঝবেন কিভাবে? আমি একটা নাম্বার দিব, সে হুম। আমার সাথে যোগাযোগ করবে। তার যদি মনে হয় যে আমি যোগ্য, হ্যাঁ, সে হ্যাঁ। আমার সাথে সংসার করবে, তাহলে আপনার বিয়ের আর কোনো প্রস্তাব সমস্যা দিবে। নাই। না, কোনো আচ্ছা, আপনার ফোন সমস্যা নেই। নাম্বার কি ইমো ফোন আছে না শুধু বাটন ফোন? না, শুধু বাটন ফোন। একটা ইমো ফোন থাকলে ভালো হইতো না? ইমো ফোন ছিল, এটা ডিসপ্লে নষ্ট হওয়ার কারণে আর ঠিক করি নাই। আমরা আপনি ঠিক গরিব আছেন তো? মানুষ। আচ্ছা। আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ নেই, নতুন সিম। আমার হাতে যেটা দিছেন এটা? কি? আপনার ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা। আর কিছু বলার আছে আপনার? না, না, আর কিছু বলার আচ্ছা, নেই। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।